তেলিয়ামুড়া পুর পরিষদের 15 নং ওয়ার্ডের গামাইবাড়ি এলাকার বাসিন্দা বৃদ্ধা সান্ত্বনা বালা দাস চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। সন্তানহীন এই বৃদ্ধা দীর্ঘ বছর ধরে নিজের ভঙ্গুর বাড়িতে একাকী জীবনযাপন করছেন, যেখানে বার্ধক্যের কারণে এখন তার স্বাভাবিক চলাফেরাও কঠিন হয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে 2018 সালে নতুন সরকার গঠনের পর তার এপিএল রেশন কার্ডটি অন্তর্দয় শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয় এবং দলীয় নেতৃত্ব সহ বিধায়িকা কল্যাণী সাহা রায়ও বিভিন্ন সময় তার পাশে দাঁড়িয়েছেন। তবে বর্তমানে অজ্ঞাত কারণে তার একমাত্র বেঁচে থাকার অবলম্বন বার্ধক্য ভাতাটি বন্ধ হয়ে গেছে। একদিকে একাকিত্ব, অন্যদিকে সামান্য আর্থিক সহায়তাটুকু বন্ধ হয়ে যাওয়ার চরম সংকটে পড়েছেন সান্ত্বনা বালা দাস। জীবনের শেষ দিনগুলো যাতে ন্যূনতম স্বস্তিতে কাটতে পারে সেজন্য বন্ধ হয়ে যাওয়া বার্ধক্য ভাতাটি পুনরায় চালু করার জন্য প্রশাসনের কাছে আকুল আবেদন জানিয়েছেন এই বৃদ্ধা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এমনি ওনার আমরা শুরু থেকে যে জিনিসটা দেখতেছি যে তাদের ছেলে, আমি জানি যে তাদের মনে একজন ছেলে আছে, কিন্তু ছেলে তাদের দেখে না, ছেলে অন্য জায়গাতে থাকে খুব সম্ভবত। তো এটা আমি শিওর না। তো আর তাই নিয়েও একটু একাকিত্ব পছন্দ করে বেশি, তাই একাই থাকে, কারোর সাথে এরকম মিলেমিশে নাই। আর তাদের বয়স প্রায় 100-র উপরে। তো আমরা আমাদের গভর্নমেন্ট যখন আইসে আওয়ার পরে আমরা দেখছিলাম যে ওনার কি রেশন কার্ডটা আসলো ডাইরেক্ট এপিএল। তো আমরা সাথে সাথে আমাদের বিধায়িকা কল্যাণী সাহারাইকে আমরা প্রশ্ন তাদের গোচর আমরা গেছিলাম যে এমন একটা অসহায় ফ্যামিলি আছে আমরা এখানে, তো এই ফ্যামিলিটা তো চলতে খুবই কষ্টদায়ক। তো ওনাকে একটা যদি আমরা বিপিএল বা পিজি যদি দিতাম পারি তাহলে ফ্যামিলিটা একটু হেল্প হবো। তো সাথে সাথে আমাদের এমএলএ কীটা করছে, তাই একটা এসডিএমের সাথে কথা কয়েছিল, তো তাদের একটা দিছে, পিজি রেশন কার্ডের পিজি করে দিছে। আর ভাতার ব্যাপার যেটা আপনি কইছেন এটাও ঠিক, যে কেন্দ্রীয় ভাতা আর রাজ্য সরকারের ভাতাটির মধ্যে এসআইআর সমস্যা নিয়ে মনে হয় 2-3 মাস ধরে সে একটু সমস্যা হইতেছে ভাতারই অ্যাকাউন্টে ঢুকতে।